হুম আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের এসইও চেকলিস্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিও দেখা শেষে আপনি এসইওর যে চেকলিস্ট রয়েছে সেই চেকলিস্ট সম্পর্কে শিখতে পারবেন, অথবা আরও সহজভাবে বলতে পারেন যে আমরা যদি এসইও করি তো এসইও করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার চেকলিস্ট হিসেবে কাজ করবে বা আপনাকে চেক করতে হবে, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন এখন মূল আলোচনাটা শুরু করি। তো এসইও চেকলিস্টের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেই বিষয়গুলো এখানে আমি আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে এপিক টাইটেল কেন বলা হচ্ছে এসইও চেকলিস্টের প্রথম বিষয়। অর্থাৎ আপনি যখন কোনো কিছু এসইও করতে যাচ্ছেন তখন আপনাকে এপিক টাইটেলের দিকটা খেয়াল রাখতে হবে। এপিক টাইটেলের বিষয়টা এই জন্য বলা হচ্ছে যে যদি আপনার একটা এপিক টাইটেল থাকে বা একটা ইউনিক টাইটেল থাকে বা ইউনিক কোনো একটা বিষয় থাকে, তাহলে কি হয়, তাহলে সেটা খুব সহজেই সার্চ ইঞ্জিনের কাছে র্যাঙ্ক করে। এই জন্যই এপিক টাইটেলের বিষয়ের দিকে খেয়াল রাখা হচ্ছে, ঠিক আছে। এবং এপিক টাইটেলটা আপনি দেবেন কিভাবে, যে আপনি হুবহু কাউকে কপি করবেন না, আপনি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে তারপর কি করবেন যে একটু ইউনিক হয়, এপিক হয়, এরকম টাইপ হচ্ছে আপনাকে দিতে হবে আর কি। তাতে কি হবে যে এপিক টাইটেল থাকলে সেটা দেখতেও সুন্দর লাগবে, পড়তেও সুন্দর লাগবে, খুব দ্রুত সেটা র্যাঙ্ক করে যাবে। সো এই জন্য টাইটেল বা এপিক টাইটেল এটা মাস্ট ইম্পর্ট্যান্ট, এবং অবশ্যই টাইটেলে কিওয়ার্ড রাখতে হবে। কিওয়ার্ডের বিষয়টা আমি দ্বিতীয় পয়েন্টে আসছি। তো দ্বিতীয় পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ডস। তো এসইও চেকলিস্টের ক্ষেত্রে কিওয়ার্ডের কথা বলে আসলে শেষ করা যাবে না, কারণ কিওয়ার্ড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এসইওর ক্ষেত্রে কিওয়ার্ড এত গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ড ছাড়া আপনি কিন্তু এসইওর কাজ করতেই পারবেন না। অর্থাৎ আপনাকে কিওয়ার্ড রিসার্চটা কিন্তু জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। কিওয়ার্ড রিসার্চে যদি আপনি জানতে চান তাহলে আমার চ্যানেলে কিওয়ার্ড রিসার্চের আলাদা প্লেলিস্ট করে ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আশা করি তাহলে অনেক সোজা মনে হবে বিষয়গুলো, এবং এসইওরও আলাদা করে প্লেলিস্ট দেওয়া আছে, সেগুলোও দেখে আসতে পারেন। তো কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলছিলাম, তো কিওয়ার্ড তাহলে কি করতে হবে, আপনাকে কিওয়ার্ডের বিষয়টা মাথায় রাখতে হবে এবং কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে এসইওর কাজটা করতে হবে। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে মেটা ডেসক্রিপশন বা মেটা ব্র্যাকেটে সার্চ বলা হচ্ছে। তো মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি তখন টাইটেলের নিচে দেখবেন যে একটা প্যারা চলে আসে। তো সেই প্যারার মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে যে মেটা ডেসক্রিপশন, তো এই মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আপনার 155 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। সবচেয়ে ভালো হয় 140-এর মধ্যে বা 140 ক্যারেক্টারের কমের মধ্যে লিখলে, কিন্তু এর বেশি যাওয়াটা উচিত না। তো এই যে মেটা ডেসক্রিপশন, এটা কেন গুরুত্বপূর্ণ বা এসইও চেকলিস্টে এটা কেন দিতে হবে, এটা বলা হচ্ছে যে বা বলা হয়ে থাকে যে মেটা ডেসক্রিপশনে আমরা কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইটকে বা একটা টপিককে র্যাঙ্কে নিয়ে আসতে পারি বা একটা কন্টেন্টকে। সো এই জন্য কী করতে হয় যে মেটা ডেসক্রিপশন যখন আমরা লিখি, এবং এসইও করার সময় মেটা ডেসক্রিপশনটা লিখতেই হয়। মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড দেওয়ার অনেক সুযোগ রয়েছে। তো এই জন্য মেটা ডেসক্রিপশনে অল্প ক্যারেক্টারের মধ্যে, মানে 155 ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ডগুলো অ্যাড করে সংক্ষিপ্ত একটা বর্ণনা লিখতে হবে। সেই বর্ণনা হতে পারে আপনার কন্টেন্ট সম্পর্কে, সেটা হতে পারে আপনার পোস্ট সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার ওয়েবসাইট সম্পর্কে। তো মেটা ডেসক্রিপশনটা তাহলে আরেকটা চেকলিস্ট হিসেবে কাজ করবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টেক্সটের বিষয়টা হচ্ছে যে একটা আর্টিকেল বা একটা পোস্ট, মনে করেন একটা পোস্ট আছে, তো সেই পোস্টে কি থাকে, সেই পোস্টে টাইটেল থাকে, সেই পোস্টের মধ্যে কিওয়ার্ড থাকে, টেক্সট থাকে, ইমেজ থাকে, তাই না? তো এই যে একটা পোস্টের টেক্সট অর্থাৎ যে প্যারাগ্রাফ বলতে পারেন, তো সেই টেক্সটটা হচ্ছে কি হবে যে প্রত্যেকটা পোস্টে 400 থেকে 1200 ওয়ার্ডের মধ্যে রাখাটা বেটার, মানে কমপক্ষে 400, এর বেশি হলে 1200, এর মধ্যে টেক্সটের আকারটা রাখাটা বেটার। এবং দেখেন এই টেক্সটের মধ্যে কি করতে হবে, যে টেক্সটের মধ্যে অবশ্যই কিওয়ার্ড দিতে হবে, এবং টেক্সটের যে আপনার একটা কন্টেন্টের যে টেক্সট হয় বা টেক্সটগুলো থাকে তার প্রথম প্যারা অবশ্যই মাস্ট কিওয়ার্ড থাকতে হবে, এবং দ্বিতীয় প্যারা, তৃতীয়
ওই যে আপনার প্যারাগ্রাফগুলো আসবে অবশ্যই কিওয়ার্ড রাখতে হবে। সেগুলো হচ্ছে কি করতে হবে, জাস্ট মানে কিওয়ার্ডগুলো সুন্দরভাবে পাঞ্চ করে যেতে হবে ওই টেক্সটের মধ্যে। তো টেক্সটের এই বিষয়টাও তাহলে খেয়াল করতে হবে যে যখন আপনি এসইও করতে যাবেন তখন দেখবেন যে একটা টেক্সট বা একটা পোস্ট যখন আপনি দেখছেন বা সেটাকে এসইও করছেন, ওটা আসলে মানে লেন্থটা কেমন আছে, কিওয়ার্ড আছে কিনা সেগুলো খেয়াল করতে হবে। এরপরে যে বিষয়টা চেক করতে হবে সেটা হচ্ছে ইমেজেস। ইমেজের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ যে ইমেজের অল্টারনেটিভ টেক্সট দেওয়া যায়, মানে ইমেজ ফাইলকে রিনেম করতে হবে প্রথমে। কী দিয়ে রিনেম করতে হবে, ইমেজটা কি রিলেটেড বা কোন পোস্টের ইমেজ সেটা দিয়ে রিনেম করতে হবে, এবং ইমেজের একটা অল্টারনেটিভ টেক্সট দেওয়া যায়। অল্টারনেটিভ এটাকে অন্যভাবে এলটি বা অল্ট টেক্সটও বলা হয়ে থাকে, অল্ট টেক্সট, অল্টারনেটিভ টেক্সট। তো এই অল্টারনেটিভ টেক্সটটা হচ্ছে যে আপনি যখন একটা ইমেজ ওয়েবসাইটে প্লেস করবেন বা ওইটাকে হচ্ছে আপনার সেট করবেন, তখন ওটার পেছনে একটা অপশন আসে, সেটা হচ্ছে যে অল্টারনেটিভ টেক্সট অ্যাড করা। তো সেই টেক্সটটা এখানে দিতে হবে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, ইমেজের অল্টার টেক্সট দিতে হবে, ইমেজকে রিনেম করতে হবে, ইমেজকে এসইও করে নিতে হবে, মানে অফ পেজ এসইও করে নিতে হবে আর কি। অফ পেজ এসইও করবেন যে ইমেজের টাইটেল ট্যাগগুলো, হ্যাঁ, ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দেয়া, আপনার টাইটেলগুলো দিয়ে দেয়া, এইভাবে দিয়ে হচ্ছে এসইওটা করতে হবে। তো এই ছিল 5টা বিষয়, যে 5টা বিষয় আপনার এসইও চেকলিস্ট হিসেবে কাজ করবে। তো এসইওর কাজের ক্ষেত্রে আপনারা এই 5টা বিষয় খেয়াল রাখতে পারেন। সেটা হচ্ছে প্রথমে এপিক টাইটেলের দিকে খেয়াল রাখবেন, অর্থাৎ একটা ইউনিক টাইটেল এবং কিওয়ার্ড সমৃদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে কিওয়ার্ড সব জায়গাতেই রাখতে হবে, টাইটেলে রাখতে হবে, মেটা ডিসক্রিপশনে রাখতে হবে, টেক্সটে রাখতে হবে, ইমেজে রাখতে হবে, কন্টেন্টের মধ্যে রাখতে হবে, পোস্টের মধ্যেও রাখতে হবে। এরপরে টেক্সট এবং ইমেজ। তো এই ছিল চেকলিস্টের 5টা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।